সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড় দিলেন জঙ্গলের দিকে, পাহাড়ের গুহায় গিয়ে কান্না করতেছেন। এ মুসলমান, পরের কাল্লা গায়ে শুনো রে মুসলমান, এ গুনাহগার বান্দা, গুনাহ করার ক্ষমতা আল্লাহ দিছে, তওবা করার রাস্তাও আল্লাহ বাতায়া দিছে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিবের দরবার থেকে সালাবাতুল আনসারী যখন চইলা গেলেন, এবার পাহাড়ের গুহায় গিয়ে সালাবা কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায়া দিছে পয়গম্বরের দরবারে, ওগো পয়গম্বর বলেন না এই দুনিয়ার মাখলুকের মালিক কি আপনি না আল্লাহ? জুড়ে বলেন আমাদের মালিক কে? আরো জুড়ে বলেন কে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জিব্রাইল আল্লাহর হাবিবের দরবারে আয়েশা যখন বলে, ওগো পয়গম্বর আল্লাহ ওহী পাঠায়া দিয়েছেন, সমস্ত মাখলুকের মালিক আল্লাহ, আপনি কেন সালাবাকে তাড়ায়া দিলেন? সালাবার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যখন জিব্রাইল ওহী নিয়ে আসলেন, সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব আবার ডাকলেন, আবু বকর, উমর, আসো, আবার সালাবা কোথায়? সালাবাকে নিয়ে আসো। আবু বকর, উমর আসলেন, উসমান আসলেন। আল্লাহর হাবিব বলে, যাও তোমরা গিয়ে নিয়ে আসো। বৃদ্ধ সাহাবী সালমান ফারসি বলে, ওগো পয়গম্বর আমাকে অনুমতি দেন, আমি তাদের সঙ্গে যাই। কারণ সালাবা আবু বকর উমরের কথা নাও মানতে পারে, কিন্তু আমি বৃদ্ধ সাহাবী, আমার কথা সালাবা ফেলে দিবে না। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে তোমরা যাও। এবার ওই আবু বকর উমর এবং সালমান ফারসি তারা যখন ওই সালাবাকে খুঁজতে বাহির হইছে না, সালাবাকে তো দেখা যায় না। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين সকলেই দরুদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দামাউরা দক্ষিণ পশ্চিম পাড়া মোল্লাবাড়ি রওজাতুল জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের উপস্থিত অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া সেই রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে আজকের এই সুন্দর মজলিস, জান্নাতের বাগান, কোরআন হাদিসের মজলিসের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উপস্থিত, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্যে এখানে আসছি, কোরআন হাদিসের আলোচনা শুনব। এখান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে আত্মার খোরাক নিয়ে যাব। কি বলেন, ঠিক কিনা? আত্মার খোরাক নেওয়ার জন্য আমরা এখানে আসছি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ উস্তাদুল উলামা, উস্তাদে মুহতারাম আল্লামা শায়েখ মুফতি মুহসিনুল করিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত চলে আসছেন ইনশাআল্লাহ।
আমাদের সামনে আসবেন আমাদেরকে আত্মার খোরাক দেওয়ার জন্য। তো আমি আলোচনায় যাওয়ার আগে এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বাবাদেরকে বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সময়টা নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই মাহফিলের প্যান্ডেলটা এটা হচ্ছে রহমতের একটা জায়গা। এখানে আসলে, এখানে বসলে লাভ না লস? কি লাভ আছে? লাভ কি আপনাদেরকে কেউ টাকা দিবে, পয়সা দিবে, খাবার দিবে? বরংস একটা চাটাই বিছাইয়া দিছে ঠান্ডার মধ্যে, আপনারা বসছেন। এখানে কি কিছু না থাকলে আপনারা বসছেন? এসা অবশ্যই কিছু আছে। কি আছে? লাভটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে যেখানে জান্নাতের বাগান দেখো বসে যাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মধ্যে যেখানে জিকির হয় সেটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কি জিকিরের মজলিস না? কোরআন হাদিসের কথা বলা, কোরআন হাদিস পড়া, এটাও কিন্তু একটা জিকির। তো এখানে বসলে ফায়দা কি? বলে এখানে বসলে লাভ হচ্ছে যে বান্দাটা বসবে সেই বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কি আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না? সগীরা গুনাহ তো আমাদের জিন্দেগিতে কম, কবিরা গুনাহ বেশি। কি বলেন ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা কথা বলি কিনা? মিথ্যা কথাটা তো আমাদের কাছে এমন হয়ে গেছে যে এটা এখন আমরা না বললে আমাদের পেটের ভাতই হজম হয় না। গীবত আছে না নাই? গীবত তো আমাদের কাছে গীবাত হয়ে গেছে। কি বলেন? গীবাত হয়ে গেছে। তো এগুলা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তো বসলে তো সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ হইতো কেমনে? বলে যে বান্দাটা মজলিসের মধ্যে বসলো, উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনলো, শুনে এই মজমা থেকে আখিরি মোনাজাত দিয়ে তওবা করে, ইস্তিগফার করে যখন বান্দাটা এই মজমা থেকে উঠবে, আল্লাহ বলেন সেই বান্দাটাকে আল্লাহ বেগুনাহ মাসুম নিষ্পাপ বানায় মজমা থেকে উঠাবে। আসতে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। আমি আপনাদের সম্মুখে আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই তওবার উপরে অল্প কিছু আলোচনা করব। আমি গুনাহগার ছোট্ট মানুষ, অল্প কিছুক্ষণ এই তওবার উপর আলোচনা করব। আমাদের জিন্দেগিতে গুনাহ অনেক, এবং গুনাহগুলা ছোট গুনাহ না বড় গুনাহ? সব বড় গুনাহ, ছোট গুনাহ কম। তো এই গুনাহ বান্দা করবে, গুনাহ করার ক্ষমতা আল্লাহ বান্দাকে দিছে। তো বান্দা গুনাহ করবে, গুনাহ করার ক্ষমতা মানুষকেই আল্লাহ দিছে। জিন এবং ইনসানকেই আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিছে, ফেরেশতাদেরকে দেয় নাই। কি বলেন ঠিক কিনা? বলে মানুষ গুনাহ করবে, সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাস্তায়ও বাতায়া দিছেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে আমি সেই ক্ষমতা দিয়েই পাঠাইছি, গুনাহ করবা, অতএব সেই গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তাও আমি আল্লাহ বইলা দিলাম, সেই রাস্তা অবলম্বন করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনকে ডাক দেন, মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন, তুমি যখন গুনাহ করে ফেলবা, এ মুমিন, তোমার দ্বারা গুনাহ হবে সেই ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি রে বান্দা। যখন তোমার গুনাহ হয়ে যায় তো বান্দা তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। তওবাটা কেমন করবা? তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করো। খাঁটি দিলে বান্দা তুমি তওবা করো। যদি খাঁটি দিলে বান্দা তুমি তওবার মতো তওবা করতে পারো,
আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিব। এ মুরব্বী বাবা, যুবক ভাই, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ, পুরাটা জিন্দেগি গুনার মধ্যে কাটাইলা রে বাবা। এ কলিজার টুকরা যুবক, একটু মনের কান লাগায়া শুনো রে যুবক, আজকে তোমার জওয়ানি আছে, যৌবন আছে, শক্তি আছে, মনে মনে ভাবতেছো যতদিন যৌবন আছে ততদিন মস্তি মজা করে নয়, জওয়ানি যতদিন আছে মজা করে নেই। জওয়ানি যখন চলে যাবে তো মজা করতে পারবো না, মস্তি করতে পারবো না। জওয়ানি থাকতে থাকতে আমি মস্তি করে নেই, মজা করে নেই, আনন্দ ফুর্তি করে নেই। এই চিন্তা করে যুবক তুমি গুনার কাজ চালায় গেছো, গুনাহ করতেছো রে যুবক। এ যুবক শুনিয়া রাখো, একটু মনের কান লাগায় শুনো। যুবক, আমিও তোমার মতো যুবক সন্তান। এই গুনাহ করতে যুবক বয়সে, যৌবন বয়সে মনে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বান্দা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, গরম হয়ে যাবে, চতুর্দিকে গরম আর গরম, কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই, শুধু গরম আর গরম, গরম আর গরম। আজকের দুনিয়াতে এত উপরে সূর্যটা, তাও সূর্যের একটা দিক সেই জমিনের দিকে দেওয়া, সেই দিকটা সরাসরি আলো জমিনের দিকে দেয় না, বলে সূর্যের সেই মুখের উপর একটা আবরণ আল্লাহ বিছায়া দিছে। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার দল, আমার বান্দাটা বড় দুর্বল, সেই সূর্যের তাপ বান্দা সহ্য করতে পারবে না, বান্দাটা সূর্যের তাপ সহ্য করতে পারবে না, সেই সূর্যের সরাসরি তাপটা আমার বান্দা সহ্য করতে পারবে না। ওই সূর্যের মুখের উপর একটা আবরণ দিয়া দাও, যে আবরণটা ভেদ করে আলোটা জমিনের মধ্যে যাবে, তাও সরাসরি আলো আসে না, ঠান্ডা একটা আলো তাপ দুনিয়াতে আসে। বলে এই সূর্যের মুখের মধ্যে ফেরেশতারা প্রত্যেক দিন ঠান্ডা পানি ডালতেছে, পানি ডালতেছে, পানি। এই তাপটা দুনিয়াতে আসে। এ বন্ধু যুবক ভাই, এ মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, সেই তাপটা দুনিয়াতে আসে চৈত্র মাসে, সেই তাপ সহ্য করা যায় না, কথা বলেন ঠিক কিনা? সেই তাপ সহ্য করা যায় না রে বাবা। কাল কিয়ামতের দিন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিনের অবস্থা ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে সেই দিনের ভয়ঙ্কর অবস্থা দেখে মায়ের বুকের মধ্যে সন্তান, শিশু সন্তান দুধ পান করবে, সেই সন্তান দুধ পান করা অবস্থা সন্তানের কথা মা ভুলে যাবে। সেই দিনের ভয়ঙ্কর অবস্থা দেখে মা সন্তানের কথা ভুলে যাবে, সন্তানের কথা মনে থাকবে না, দুধ পান করতেছে সন্তান মনে থাকবে না। আল্লাহ বলেন সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, গর্ভধারিণী মা, যেই মা
10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভের মধ্যে রাইখা মা দুনিয়ার মুখ সন্তানদারে দেখাই বড় কষ্ট করে। যেই দিন সন্তানটা দুনিয়াতে আসবে মা সেই দিন পাড়ার লোকদের কাছে বিদায় নেয় আর বলে, বন্ধু বান্ধবরা রে আমারে বিদায় দে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার যে ব্যথা উঠছে রে বন্ধু, মা সেই দিন বলবে আমার যে অবস্থা আমি মনে হয় আর বাঁচবো না। আমার সন্তান দুনিয়াতে আসবে সেই ব্যথা আমি সহ্য করতে পারি না, আমাকে বিদায় দে তোরা। মা এমন কঠিন মুহূর্ত, মা যেই দিন সন্তান প্রসব হয় এত কষ্ট হয়। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন সেই মা গর্ভধারিণী মা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখে সন্তান প্রসব হয়ে যাবে, মা বলতেও পারবে না। এত কঠিন অবস্থা হবে রে বন্ধু। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে বান্দা সেই দিনের অবস্থা এমন হবে মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি করবে, পাগলের মতো ছুটাছুটি করবে। মনে হবে তারা পাগল, কিন্তু না, তারা পাগল না। সেই দিন বান্দাগুলা দৌড়াদৌড়ি করবে, পাগলের মতো ছুটাছুটি করবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, এত গরম, পায়ের নিচের জমিনও গরম, চতুর্দিকে গরম তাপ, মানুষগুলা ছুটাছুটি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর উম্মতকে জানায় দেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ বলে যুবক ভাই মনের কান লাগায়া শুনো রে ভাই, কলিজা দিয়া যুবক তোমাদেরকে মোহাব্বত করি রে যুবক। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া থাকবে, ছায়া। সেই আরশের ছায়ার নিচে আল্লাহ বলে 7 প্রকার লোককে আল্লাহ ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার লোক হচ্ছে ওই সমস্ত যুবক যারা যৌবনকালটা আল্লাহর জন্য যৌবনকালটা ব্যয় করছে, যৌবনের সময়টা ইবাদতে কাটাইছে। সেই যুবকদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। এ যুবক, ও মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, সেই দিন কঠিন অবস্থা হবে। বান্দাগুলা যদি নেককার হয়, গুনাহমুক্ত জিন্দেগি যদি নিয়ে যাইতে পারে, গুনাহমুক্ত জিন্দেগি যদি বান্দা লইয়া কবরে যাইতে পারে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবে। আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা গুনাহ করবে আমি জানি, তবে বান্দারে গুনাহ করে গুনার মধ্যে ডুবে থাকা চলবে না রে বান্দা।
বলে গুনাহ করে গুনাহ থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। কেমন তওবা করার কথা আল্লাহ বলেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে তওবা করো রে বান্দা, তওবা করার মতো তওবা করো। কেমন ভাবে তওবা করবা? এ মুরব্বি বাবা, যুবক ভাই, ওয়াজ আমরা সারা জীবন শুনে আসতেছি, ইতিহাস আমরা অনেকেই জানি। আল্লাহর নবীর সাহাবী যেমন ভাবে তওবা করছে ওইভাবে যদি তওবা করতে পারো, বান্দারে আল্লাহ বলে তোমাকেও আমি আল্লাহ আমার ওলি বানাইয়া, তোমার গুনাহ মাফ করে আমার ওলি বানাইয়া, মাসুম বানাইয়া আমার আল্লাহর ওলির কাতারে নাম লিখে দিব। কেমন ভাবে তওবা সাহাবায়ে কেরাম কেমন ভাবে তওবা করছেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর একজন সাহাবী। আরেকজনের নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বান্দা দেখো কেমন ভাবে সাহাবায়ে কেরাম তওবা করছে। এমন ভাবে তওবা করতে পারলে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ওয়াদা। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন আল্লাহর রাসূলের যুদ্ধের সময় হয়ে গেছে, রাসূল যুদ্ধের জন্য সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলছে, সাঈদ যুদ্ধে যাইতে হবে। সাঈদ বলে হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিবকে সাঈদ বলে, ওগো পয়গম্বর, আমার বিবি, আমার বাড়িতে আমার বিবি আছে, বিবিকে কোথায় রাখবো? আল্লাহর হাবিব বলে, সাঈদ, তোমার বিবিকে সালাবাতুল আনসারীর বাড়িতে তুমি আমানত রাইখা যাও, আমানত রাইখা যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান বিবিকে সেই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমানত রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দান থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, আয়েশা দেখে সালাবা বাড়িতে নাই। কি ব্যাপার, সালাবা কেন বাড়িতে নাই? সালাবার কি হইছে? সালাবার কি হইছে? সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি আবার বলতেছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সেই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি আমানত রাইখা গেছেন, শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিতেছে আর বলতেছে, সালাবারে, সাঈদের স্ত্রীটা বড় সুন্দর, সাঈদ বাড়িতে নাই, যাও সুবর্ণ সুযোগ কাজে লাগাও। সাঈদের স্ত্রী বড় সুন্দর, এখনই যাও সাঈদের স্ত্রীর কাছে যাও, তোমার মনের খাহেসাত তুমি পূরণ করো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কাছে গেলেন। গিয়ে সাঈদের বিবির হাতের মধ্যে যখন তাবা মেরে ধরলেন, সাঈদের বিবি আবার ডাক দিয়ে বলে, ভাই সালাবা, আমার স্বামী আমাকে আপনার কাছে আমানত রাইখা গেছে, আপনি আমানতের খেয়ানত করতেছেন। এ সালাবা, সেই দিনের কথা, সেই দিনকে ভয় করো যেই দিন তোমার জবান আল্লাহ বন্ধ করে দিবে, তোমার হাত কথা বলবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতে ধরলেন, যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি কথা বললেন, সালাবা, সেই দিনের ব্যাপারে ভয় করো যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবা, তোমার হাত সেই দিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে হিট লাগলেন, আরে আমি কি করতেছি, হুশের মধ্যে চলে আসলেন। সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে হাত সাইরা দিয়া দৌড় দিলেন, কি করা যায়।
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের জন্য চলে গেলেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া বলে, ভাই উমর, আমি তো একটা ভুল করে ফেলছি, বলো না আমার আল্লাহ আমাকে ক্ষমা দিবেন কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, তোমার মতো পাপীকে আমি দেখতে চাই না। উমরের বাড়ি থেকে যখন সালাবাতুল আনসারী আসলেন, আয়েশা আবার ওই উসমানের বাড়িতে চলে গেলেন। উসমানকে গিয়ে বলে, ভাই উসমান, আমি তো অপরাধ করে নাই, মাত্র হাত ধরছিলাম, বলো না আমার আল্লাহ মাফ করবে কিনা। উসমান বলে, সালাবারে, যে অপরাধ করছো জানি না আল্লাহ মাফ দিবে কিনা, আমার কাছ থেকে দূরে সরে যাও। হযরতে সালাবাতুল আনসারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলীও বাড়ি থেকে তাড়াইয়া দিলেন। সকল সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াইয়া দিলেন। কারো কাছে টাই পাইলা। সালাবা চিন্তা করলেন, সাহাবীরা যদিও তাড়াইয়া দিতে পারে, রহমাতুল লিল আলামিন তো আমাকে তাড়াবে না। রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়াতে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তো আমাকে তাড়াবে না। যায় রাসূলের দরবারে যায়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের দরবারে গেলেন। গিয়া রাসূলকে বললেন, ওগো পয়গম্বর, অপরাধ করে ফেলেছি, বলেন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। সালাবাতুল আনসারীকে বলে, সালাবারে, এত বড় অন্যায় করেছো, আল্লাহ মাফ দিবে কিনা জানি না, তবে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে বাহির হয়া, এবার তার হাত দুইটা বাঁধা ছিল, তার মেয়ে খামসানা তার রশির মধ্যে ধরা ছিল। এবার বাইর হয়া সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই সাঈদ, হাতের বাঁধন খুলে দে। যে জায়গার মধ্যে পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন আমাকে তাড়ায়া দিছে, আমি আর এখানে থাকতে চাই না। আমি আর মানুষকে আমার চেহারা দেখাইতে চাই না, আমাকে ছেড়ে দে। ছোট্ট মেয়ে খামসানা সেই বাবার রশি ধরে আছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ভেবেছিলাম উমর আপনাকে মাফ করে দিবে না, উমর আপনাকে তাড়ায়া দিছে, আলীও আপনাকে তাড়ায়া দিছে, আবু বকরও তাড়ায়া দিছে, উসমানও তাড়ায়া দিছে। শেষমেশ ভেবেছিলাম আল্লাহর হাবিব অবশ্যই আপনাকে মাফ করে দিবে, আপনাকে কোলে তুলে নিবে। ওগো বাবা, যেহেতু আপনি আল্লাহর হাবিব, আপনাকে তাড়ায়া দিছে, এ বাবা আমি বুঝতে পারছি এই জমিনের উপরে আপনার চেয়ে বড় অপরাধী আর কেউ নাই। আমি আপনার মেয়ে বলে আর পরিচয় দিব না, আপনাকেও আমি আর বাবা বলে ডাকবো না। ও বাবা যান, আমি আপনার রশি ছেড়ে দিলাম। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড় দিলেন জঙ্গলের দিকে। পাহাড়ের গুহায় গিয়ে কান্না করতেছেন। এ মুসলমান, পরের কাল্লা গায়ে শুনো রে মুসলমান, এ গুনাহগার বান্দা, গুনাহ করার ক্ষমতা আল্লাহ দিছে, তওবা করার রাস্তাও আল্লাহ বাতায়া দিছে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিবের দরবার থেকে সালাবাতুল আনসারী যখন চইলা গেলেন, এবার পাহাড়ের গুহায় গিয়ে সালাবা কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায়া দিছে পয়গম্বরের দরবারে। ওগো পয়গম্বর, বলেন না এই দুনিয়ার মাখলুকের মালিক কি আপনি না আল্লাহ? জুড়ে বলেন আমাদের মালিক কে? আরো জুড়ে বলেন কে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিব্রাইল আল্লাহর
আল্লাহর হাবিবের দরবারে আয়েশা যখন বলে, ওগো পয়গম্বর, আল্লাহই পাঠায়া দিছেন, সমস্ত মাখলুকের মালিক আল্লাহ, আপনি কেন সালাবাকে তাড়ায়া দিলেন? সালাবার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যখন জিব্রাইল ওহী নিয়ে আসলেন, সালাবাকে আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহর হাবিব আবার ডাকলেন, আবু বকর, উমর, আসো, আবার সালাবা কোথায়? সালাবাকে নিয়ে আসো। আবু বকর, উমর আসলেন, উসমান আসলেন। আল্লাহর হাবিব বলে, যাও তোমরা গিয়ে নিয়ে আসো। বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি বলে, ওগো পয়গম্বর, আমাকে অনুমতি দেন, আমি তাদের সঙ্গে যাই। কারণ সালাবা আবু বকর উমরের কথা নাও মানতে পারে, কিন্তু আমি বৃদ্ধ সাহাবী, আমার কথা সালাবা ফেলে দিবে না। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে তোমরা যাও। এবার ওই আবু বকর উমর এবং সালমান ফার্সি তারা যখন ওই সালাবাকে খুঁজতে বাহির হয়েছে, না সালাবাকে তো দেখা যায় না। কোথায় সালাবা, কোথায়? যায় দূর, বহু দূর, হাঁটতে হাঁটতে না সালাবার সন্ধান মিলে না। বনের মধ্যে পশু চড়াইতেছেন কিছু রাখাল, ওই রাখালদেরকে ডাক দিয়ে বলি, রাখাল, বলো না তোমরা কি ওই দিক দিয়ে এমন কোন লোককে দেখছো নি, যিনি আল্লাহর ভয়ে কাল্লা করে, এমন কোন লোককে দেখছো কিনা? রাখালরা ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? আমরা তোমরারে চিনি না, তবে এখানে কে আছে কাউকে আমরা দেখি না। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই পাহাড়ের গুহা তিখা কে যেন কান্না করে, কান্নার আওয়াজ আসে। কে যেন বলে, ওগো আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার সবাই যদিও আমাকে তাড়ায় দেয়, আপনি তো আমাকে তাড়াইবেন না রে আল্লাহ। ও আল্লাহ, যত বড় গুনাহ করি না কেন, আপনার রহমত থেকে তো বড় কোনো গুনাহ হতে পারে না। এমন ভাবে দেখি প্রত্যেক দিন রাত্রে সে একটা লোক কান্না করে। আবু বকর বলে, ভাই উমর চলো, সে আমাদের সালাবা ছাড়া আর কেউ হতে পারে না। সেই গুহার কাছে গিয়ে ডাক দিল, এ সালাবা, সেজদা থেকে মাথা উঠাও, কান্না বন্ধ করো। এ সালাবা, মাথা উঠাও। সালাবা ডাক দিয়ে বলি, কে তোমরা? তোমাদের চেহারা দেখা যায় না, তবে কণ্ঠ শুনে মনে হয় তুমি আবু বকর। এ আবু বকর, শুনিয়া লাও, আমি তোমার ডাকে মাথা উঠাবো না, কারণ তোমার দরবারে আমি গেছিলাম, তুমি আমারে তাড়ায়া দিছ। আবু বকর, না, আমি মাথা উঠাবো না। এবার উমর ডাক দিই বলি, না উমর, তোমার দরবারেও গেছি, তুমিও তাড়ায়া দিছ। বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলে, সালাবা ভাই, মাথা উঠাও, আল্লাহর হাবিবের দরবারে ওহী আসছে, আল্লাহ তোমাকে মাফ করে দিছে। সালাবা আবার মাথা উঠাইয়া সাহাবীদের সঙ্গে এবার মিলিত হয়ে বলে, চলো, রাসূলের জবান থেকে শুনতে চাই, আমার আল্লাহ আমাকে মাফ করছে কিনা। বলে, চলো। সালাবাকে নিয়ে সাহাবায়ে কেরাম যখন চললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীতে ফজরের জামাত শুরু হয়ে গেছে, ফজরের রক্তে শুরু হয়ে গেছে, জামাত আরম্ভ হয়ে গেছে। সাহাবাকে নিয়ে সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়ে যায়, আর ফজরের আজান হয়ে গেছে, মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ পড়বে। এবার ফজরের নামাজ যখন ওই দিকটা শুরু হয়ে গেছে, সাহাবাকে নিয়ে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। যখন আল্লাহর হাবিব তিলাওয়াত করে, এমন সময় শুনে বিকট একটা চিৎকারের আওয়াজ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে কেরাত পড়ে বিকট চিৎকারের আওয়াজ শুনে জলদি করে নামাজটা শেষ করে এবার পিছনের দিকে তাকায় দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছেন। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম সালাবার মাথায় পানি দেও, সালাবাকে সুস্থ করো। সাহাবায়ে কেরাম সালাবাকে ধরলেন, সালাবার তো নড়াচড়া করে না। সালমান ফার্সি ছিলেন ডাক্তার, হাকিম ছিলেন সালমান ফার্সি। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একটু পরীক্ষা করে দেখি। সালমান ফার্সি গিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন ধরলেন, ধরে দেখে সালাবার দুনিয়াতে নাই। ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর আপনার সালাবা এই দুনিয়াতে আর বেঁচে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে সালাবা এই মুহূর্তে আল্লাহ আমার কাছে ওই পাঠাইছে, তোমাকে ক্ষমা করে দিছে। আমি চাইছিলাম সালাবাকে সংবাদটা আমার জবান দিয়ে আমি দেব। সালাবারে আমার জবান থেকে সংবাদ শোনার আগে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছ। ছোট্ট মেয়ে খামসানা দৌড় দিয়ে আইসা বাবার গলায় জড়ায় ধরে কান্দে আর বলে, বাবা ভেবেছিলাম উমর আপনাকে তাড়ায়া দিছে, আবু বকর তাড়ায়া দিছে, উসমান তাড়ায়া দিছে। ওগো বাবা শেষ মুহূর্তে আল্লাহর হাবিব আপনাকে তাড়ায়া দিছে। ভেবেছিলাম আপনাকে আর বাবা বলে ডাকবো না, কিন্তু আপনার ব্যাপারে উপর থেকে যখন ফয়সালা হয়ে গেছে, আপনাকে ক্ষমা করা হয়েছে রে বাবা, তখন ভেবেছিলাম বাবা আপনার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাবো। এ বাবা আজকে আপনি আসলেন, আপনার গুনাহ মাফ করা হয়েছে বাবা, কিন্তু এখন আমি বাবা বলে আর কাকে ডাকবো? ছোট্ট মেয়েটা গলার মধ্যে জড়ায়া দইরা কান্না করে বাবাকে ডাকে আর কান্না করে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাড়ায়া দিলেন, আল্লাহর কাছে সালাবাতুল আনসারী তওবা করলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঘটনা বলার উদ্দেশ্য এটাই, যদি তুমি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যেমন ভাবে ক্ষমা করে দুনিয়া থেকে নিষ্পাপ বানায়া আল্লাহর ওলিদের কাতারে সালাবার সম্মান বাড়াইয়া দুনিয়া থেকে বেগুনা মাসুম বানায়া নিয়ে গেছে। যদি বান্দা তুমি এখনো ওইভাবে তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা তোমাকেও আমি আল্লাহ বেগুনা মাসুম বানায়া আমার ওলিদের কাতারে নাম লিখে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ নাই? কম না বেশি? তওবা করার দরকার আছে না নাই? কয়দিন তওবা করছে? তওবা করছেন? মরতে যে হবে চিন্তা করছেন? মরা লাগবো নি? দুনিয়াতে থাকতে পারবেন নি সারা জীবন? হ্যাঁ বলেন তো দেখে। এখানে একজন দাঁড়ান যে হুজুর আমার বাবার টাকা পয়সার অভাব নাই, দামারা গ্রামের সবচাইতে বড় গোষ্ঠী আমার, দামারা গ্রামের সবচাইতে বড় গোষ্ঠী তো এখন গাজীর গোষ্ঠীগুলি ছিল। কি বলেন ঠিক কিনা? গাজীর গোষ্ঠীর একটা লোক দাঁড়ায় কন, হুজুর আমার গোষ্ঠীর পাওয়ার বেশি, আজরাইল যদি আমার কাছে আসে আমার গোষ্ঠীর পাওয়ারে আমার দ্বারা আজরাইল আইতে পারবো না। এমন হবে নি? এমন ক্ষমতা আসেনি কেউ? বলেন দাঁড়ায়, হুজুর আমার ছেলে ইটালি থাকে, আমার টাকা পয়সার অভাব নাই, আজরাইল আসলে কিছু টাকা ঘুষ দিয়া আবে মাফ নিয়ে নিব, পারবেন নি? ঘুষ নিব নি আজরাইল? চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। জিন্দিগি তো কাটায় দিছে 60-70 বছর, 80 বছরের জিন্দিগি শেষ, গুনাহ করতে করতে শেষ। কয়দিন দুনিয়াতে থাকবেন? এই যুবক ভাই একটু চিন্তা করো না ভাই। আজকে জোয়ানি দিয়া তুমি গুনার কাজ করতেছো, সেই 31 নাইট, পহেলা বৈশাখ সামনে আসতেছে, পহেলা বৈশাখ, হ্যাঁ পহেলা বৈশাখ 31 নাইট এইগুলা পালন করতেছো, বড় বড় ডেস্ক বাজায়া বাজায়া গুনার কাজ করতেছো।
বলো তো দেখি, এই যে গুনার কাজটা করতেছো এটার হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবা বান্দা? দিতে পারবা? জিন্দেগিটা শেষ, এই জিন্দেগি হালাই হালাই কাটাইতেছো মানুষ, জিন্দেগি হালাই হালাই চলে যাচ্ছে। এই জন্যই শায়ের সুন্দরভাবে বলছেন, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাখ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুঠা চারি, ঠিক কিনা? সমন জারি হয়াছে গিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। থাকবে কেউ? দুনিয়াতে থাকতে পারবে না? থাকা যাবে না রে মুসলমান। বাবা ছিল, দাদা ছিল, পরদাদা ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, আজকে কোথায় ক্ষমতা? 3.5 হাত মাটির নিচে ঘুমায়, পিপিলিকা শরীরের উপর দিয়ে চলে যায়, পোকা মাছি লাশটাকে খায়, তাড়ানোর ক্ষমতাও নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেই অরওয়াইল বাজারে যখন যাইতো, বান্দাটা পিছনে 4-5 জন বডিগার্ড নিয়ে যাইতো আর বাহাদুরি করত, যদি তোমরা কেউ কথা বলো তাহলে অবস্থা খারাপ। এমন আছে না নাই? এমন দাপটশালী লোক আছে না নাই? তারা থাকতে পারবে দুনিয়াতে? আরে আপনার কিসের দাপট? মাত্র 4-5 জন লোক আপনার পিছনে, এটা আপনার দাপট? ফেরাউন কি আপনার থেকে শক্তিশালী কম ছিল? নমরুদ শক্তিশালী কম না বেশি? যেই নমরুদ বলছে আমি খোদা, যেই ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় কোনো খোদা নাই, থাকতে পারছে? এত বড় শক্তিশালী ফেরাউন, আল্লাহ বলে যার শক্তি যত বড় তার ধ্বংসও তত নিচু মানের। কি বলেন ঠিক কিনা? ফেরাউন শক্তি দেখাইছে, আনা রব্বুকুমুল আলা, আল্লাহ বলে তোর ধ্বংস আমি সেই শক্তিশালী ভাবে নিব না, তোর ধ্বংসটা এমন ভাবে নিব রে ফেরাউন, ইতিহাস হয়ে থাকবে নীল নদের পানির মধ্যে সুবা খায়া আর ফেক খায়া তোর মরণ লাগবো। আল্লাহ দেখাইছে না ইতিহাস? এই ইতিহাস জানেন না? ওই দিনের দুনিয়ারে বাবা, আজকে আসো দুনিয়াতে, এই মাহফিল থেকে উঠে যে চলে যাবা, এই ক্ষমতাও এই সময়টাও তোমার হাতে নাই। বাড়িতে গিয়ে আজকে রাত্রে ঘুমাবা, আগামীকালের সকালের সূর্যটা তুমি দেখতে পারো কিনা সেই ক্ষমতাটাও নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি রে বাবা, দুনিয়া তিখা তওবা করে ইস্তিগফার করে দুনিয়া তিখা যদি বান্দা বেগুনাহ মাসুম হয়ে যাইতে পারো, কবর হয়ে যাবে তোমার জন্য শান্তির জায়গা। এই কবরটা কেমন জায়গা? এ দোস্ত আহবাব, এ বন্ধু, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, পর্দার আড়ালের মা, মনের কান লাগায়া শুনো গো মা, আজকে তুমি সেই যেই শাশুড়ির বাড়িতে, যেই স্বামীর বাড়িতে তুমি নতুন কাপড় পরিয়া, লাল বেনারসি শাড়িটা পরিয়া তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে আসছিলে রে মা, সেই শ্বশুর বাড়ির মানুষগুলা কত আনন্দ আত্মহারা হয়ে গেছিল। সেই মানুষগুলা তোমাকে নিয়ে নাচ গান করছিল, আনন্দ ফুর্তি করছিল রে মা। সেই নতুন লাল বেনারসি শাড়িটা তোমার পরনে ছিল রে মা। বেনারসি শাড়ি পরিয়া
তুমি সেই শ্বশুর বাড়িতে আসছো, এমন একদিন আসবে রে মা, লাল সেই শাড়িটা তোমার পরন থেকে হুয়াইয়া সাদা মার্কিন 5টা কাপড় দিয়ে তোমাকে পেঁচাইয়া সেই ঘর থেকে বাহির করবে। যেই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো রে মা, সন্তানটাকে বলা হবে রে সন্তান, তোকে সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার বুকে ধরে নিয়ে আসছিল। যেই মা তোকে 2টা বছর বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করছে, সেই মাটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। যাও না, তোমার মায়ের লাশটার কাছে আজকে রাত্রটা তুমি পাহারা দাও। এ পর্দার আড়ালের মা, এ বৃদ্ধ বাবা, এ মুসলমান গো, একটু মনের কান্ডা লাগাইয়া শুনো। সেই দিন সন্তান বলবে না না, সেটা আমার মা না, আমার মায়ের লাশ। আমার মায়ের লাশের কাছে আমি থাকতে পারবো না, আমার মায়ের লাশের কাছে আমি থাকতে পারবো না। আমার ভয় হয়, ভয় লাগে, রাত্রিবেলা মায়ের লাশের কাছে আমি থাকতে পারবো না। যে সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা দুনিয়ার মুখ দেখাইলা, সেই সন্তানটা সেই দিন বলবে না মায়ের লাশের সামনে আমি যাইতে পারবো না। এ বৃদ্ধ বাবা, যে সন্তানটার জন্য যৌবন শেষ করে দিলা, রাত্রকে দিন বানাইলা, দিনকে রাত বানাইলা, বৃষ্টিতে ভিজলা, রৌদ্রের তাপে তোমার শরীরটাকে পুড়ে ছারকার করে দিলা, সেই সন্তানটা যে সেই দিন বলবে না এটা আমার বাবা না, আমার বাবার লাশ। বাবার লাশের সামনে আমি যাইতে পারবো না, ভয় লাগে, ভয় লাগে। এ বাবা, যে সন্তানের জন্য তুমি এত কিছু করলা, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলা, নিজে না পড়িয়া সন্তানকে পড়াইলা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই দিন সন্তান বলবে না বাবার লাশের সামনে আমি দাঁড়াইতে পারবো না। ও বাবা, সন্তানটাকে কোটি কোটি টাকার সম্পত্তি তুমি দিয়া গেলা, সেই সন্তানটাকে বলা হবে তোমার বাবা তো তোমার জন্য কোটি কোটি টাকার সম্পদ রাইখা গেছে, যাও না তোমার বাবার লাশটাকে আজকে রাত্রটা পাহারা দাও। সন্তান মানবে না, সন্তান বলবে না বাবার লাশের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এ বাবা, কার জন্য আজকে দুনিয়াদারি, কার জন্য আজকে তোমার এত কষ্ট, এত মেহনত? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক বাইরে আজকে যে যৌবনের বাহাদুরি তুমি করতেছো আর চিন্তা করতেছো, এ কলিজার টুকরা যুবক, মনটা লাগায়া শুনো রে যুবক, আমিও তোমার মতো যুবক। বাইরে যদি তোমার পায়ে ধরতে হয় বলো আমি রফিক তোমার পায়ে গিয়ে হাত রেখে বলবো রে যুবক, যৌবনটারে গুনার মধ্যে দিয়া কাটাইও না, যৌবনটারে গুনার কাজের মধ্যে ব্যয় করো না রে যুবক। আজকে তুমি ভাবতেছ আমার জোয়ানি আছে, সেই জোয়ানি দিয়া যা মনে চাই তা করব, বৃদ্ধ হয়ে গেলে আমি নেক কাজ করব, এমন নিয়ত যুবক তুমি করতেছ। এ যুবক ভাই, তাকায়া দেখো না, প্রত্যেক দিন পত্রিকার মধ্যে খবর আসতেছে যুবকের মৃত্যু আসতেছে কিনা, এ আসতেছে কিনা, যুবকের মৃত্যুর খবর আসতেছে কিনা? প্রত্যেক দিন খবর আসতেছে যুবক নাই, সেই বাইকের নিচে পড়ে যুবক মারা গেছে, সেই বাসের নিচে পড়ে যুবক মারা গেছে, ট্রাকের নিচে পড়ে যুবক মারা গেছে, সেই নৌকা ডুইবা যুবক মারা গেছে, হার্ট স্ট্রোক করে যুবক মারা গেছে। এ যুবক ভাই, তোমার সমবয়সী কত যুবক আজকে কবরের মধ্যে ঘুমায়। এ যুবক ভাই, আজকে তুমি ভাবতেছো বৃদ্ধ হইলে ইবাদত বন্দিগিতে মনোযোগী দেব, বৃদ্ধ হয়ে গেলে ইবাদত বন্দিগি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। যুবক, আওয়াজ দিয়ে বলো না, সেই বৃদ্ধকাল পর্যন্ত তোমার হায়াত আছে, সেই গ্যারান্টি তোমার কাছে আসেনি? আওয়াজ দিয়ে বলেন আছে? এই নাই, বৃদ্ধকাল পর্যন্ত হায়াত পাইবা, সেই সময় সেই গ্যারান্টি তোমার হাতে নাই। কিসের বাহাদুরি রে যুবক, কিসের এত অহংকার,
কিসের এত শক্তি? আজকে জুয়ানি তোমার আছে, সেই জুয়ানি দিয়া তুমি বৃদ্ধদের সঙ্গে বিয়াদবি করো। এ যুবক, তুমি বৃদ্ধদের সঙ্গে বিয়াদবি করো, মনে করো তোমার শক্তি আছে। বাবারে, তুমিও তো একদিন বৃদ্ধ হইবা। সে বৃদ্ধ হইলে তোমার সঙ্গেও সেই যুবক বয়সে অনেকেই তোমার সঙ্গে বিয়াদবি করবে। না রে যুবক, না, সেই জোয়ান কালে মুরব্বীদের সঙ্গে তুমি বিয়াদবি করবা না। নাও, মুরব্বীদের হাতে ধরে তুমি দোয়া নাও, আর মুরব্বীদেরকে বলো, চাচা, দাদা, ভাই, যাই লাগে, যেটা যাই লাগে, তুমি তাদের হাতে ধরে দোয়া নেওয়ার বলো, ও চাচা আমার জন্য দোয়া করেন যেন জোয়ানিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না রে যুবক। এ যুবক, যেই মা বাবা তোমার জন্য এত কষ্ট করছে, সেই মা বাবার দিলের মধ্যে আঘাত দেওয়া যাবে না। আরে মা কত কষ্ট করছে যুবক, তুমি জানো? তোমার মা যেই দিন তুমি দুনিয়াতে আসবা, সেই দিন তোমার মা কাল্লা করে আর সকলের কাছ থেকে বিদায় নেয়। তুমি যখন দুনিয়াতে প্রসব হয়ে দুনিয়াতে আসবা, তোমার মা তোমাকে প্রসব করতে গিয়া মায়ের লজ্জাস্থান দিয়া কলকলায়া রক্ত বাহির হইছে। সেই প্রসবের রাস্তা দিয়া কলকলায়া রক্ত বাহির হইছে। তোমাকে প্রসব করতে গিয়া মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে 40 দিন, মা খাইতেও পারে না ভালো করে। তোমাকে পেটে নিয়ে মা ভালো করে খাইতে পারে না, খাবার সামনে আসলেই বমি করে। সেই মায়ের সঙ্গে যুবক তোমার হাতে পায়ে ধরে বলি, বিয়াদবি করবা না, বাবাটার সঙ্গে বিয়াদবি করবা না। আরে বৃদ্ধ হয়ে গেছে বাবা, বাবা একটা আদেশ করলে সেটা তুমি ধমক দিয়ে বলো, না করতে পারবো না। না রে যুবক, না, এমন কাজ জিন্দেগি তো করো না। বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, সেই বাবাটাও তোমার বয়সে যুবক বয়স, তোমার যেমন যুবক বয়স বাবারও একদিন ছিল। সেই বাবা তার জোয়ানিও তোমার জন্য শেষ করছে, সেই বাবা জোয়ানিটা তোমার জন্য শেষ করছে রে যুবক। এ যুবক, বাবাটার সঙ্গে বিয়াদবি করবা না। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, সেই বাবাকে অবহেলা করো না রে যুবক, না, বাবার সঙ্গে বিয়াদবি করিও না, মায়ের সঙ্গে বিয়াদবি করবা না। এ যুবক, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করবা না রে যুবক। সকলের কাছ থেকে দোয়া নাও, আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। তওবা করলে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তওবা করো, তওবা করার মতো যদি বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। এই তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুমিন, শুনো রে শুনো, তোমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। আমি পয়গম্বর প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ বলে। এই পয়গম্বরের কোনো গুনাহ আছে? আল্লাহর হাবিবের কোনো গুনাহ নাই, বেগুনাহ। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তারপর আল্লাহর হাবিব বলে, আমি ডেইলি প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করি। আল্লাহর হাবিবের গুনাহ নাই, তারপরেও যদি 100 বার ইস্তেগফার করা লাগে, আর আমরা তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি, আমাদের তওবা কেমন করা দরকার? আমাদের তওবা কেমন করা দরকার? এই তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ওয়াদা। বান্দাটা যদি সারাটা জিন্দেগি কুফুরের উপরে থাকে, শেষ মুহূর্তে এসেও যদি বান্দাটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, কালেমা পড়ে মুসলমান হয়, তওবা করে নেয়, আল্লাহ বলে সেই বান্দাটা পিছনের সমস্ত কুফরি আর শিরিক গুনাহ আমি বান্দাকে মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দেয়। ইতিহাস আমরা সবাই জানি, দাহিয়াতুল কালবি একজন কাফের ছিলেন। সেই জাহিলিয়াতের যুগের ইতিহাস, যেই সময়টার মধ্যে কন্যা সন্তানকে জীবিত দাফন করা হয়। কন্যা সন্তান গুলা মনে হইতো
এগুলা কন্যা সন্তান অভিশাপ, এগুলাকে জীবিত দাফন করে দিতে। দাহিয়াতুল কলবি আল্লাহর হাবিবের দরবারে আয়েশা বলে, ওগো পয়গম্বর, আমাকে আল্লাহ মাফ করবেন আমি যদি কালেমা পড়ি? আল্লাহর হাবিব বলে, অবশ্যই আল্লাহ মাফ করবেন। দাহিয়াতুল কলবি বলে, না গো পয়গম্বর, না, আমি যে গুনাহ করেছি মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবে। বলে, কি গুনাহ করেছো রে দাহিয়া? দাহিয়াতুল কলবি বলে, ওগো পয়গম্বর, আমার এই হাত দ্বারা 72 জন কন্যা সন্তান, 73 জন কন্যা সন্তান আমি জীবিত দাফন করছি। আউযুবিল্লাহ পড়েন না জুড়ে। আপনারা ঘুমাই গেছেন গা? অত সহলে ঘুমাই গেলে গইব? আরো তো উলামায়ে কেরাম আছে, আমাদের শাইখুল হাদিস আল্লামা শাইখ মুফতি মুহসিন করিম সাহেব হুজুরা চলে আসছেন, হুজুরা চলে আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি অল্প কিছু কথা বলবো, আপনারা ঘুমাই যাবেন গা? ঘুমায়েন না, একটু মনের কান লাগায় শুনেন। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলি, ওগো পয়গম্বর, আমার এই হাত দ্বারা অসংখ্য কন্যা সন্তান আমি মাটির নিচে জীবিত দাফন করছি। ওগো পয়গম্বর, আমার শেষ একটা ঘটনা আমি আপনাকে শোনাই। ওগো পয়গম্বর, আমার বিবির পেটের মধ্যে আমার একটা সন্তান, আমি চলে গেছি ব্যবসার উদ্দেশ্যে। বিবিকে বলছি, বিবির অনেক দিনের জন্য ব্যবসায় চলে যাচ্ছি, আমি যাওয়ার আগে তোমাকে বলে যাই, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে যদি মেয়ে হয় তাহলে দাফন করে দিবা, আর ছেলে হইলে এটাকে জীবিত রাখবা। বলে, ঠিক আছে। এবার দাহিয়া চলে গেছে ব্যবসায়। কিছুদিন পরে, 4-5 বছর পরে ব্যবসা থেকে যখন আসলেন, দাহিয়া ডাক দিয়ে বলি, বিবি, তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তান ছিল, সন্তানটা কোথায়? বিবি ডাক দিয়ে বলি, স্বামী, সন্তানটা কন্যা হয়েছিল, এটাকে আমি দাফন করে দিস। মূলত সন্তানটাকে দাফন করে নাই, কন্যা সন্তান হয়েছে, কিন্তু বিবি বাঁচায় রাখছে। মা সন্তানকে মারতে পারে? আরে কিভাবে মারবে? এত কষ্ট করে দুনিয়াতে আনে। কত রাতে ঘুমাওনি মা, এই মা কত রাত সন্তানকে গর্ভে নিয়ে ঘুমাইতে পারে না, সেই মা কেমন করে সন্তানকে মারতে?